আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আজ আমি এমন একটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে গুনাহে বর্তমান সমাজের প্রায় 90% মুসলমান লিপ্ত। যুবক, তরুণ ও বৃদ্ধ সবার মাঝে এই কাজটি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে আজ মানুষ এটাকে গুনাহ মনে করাও প্রায় ভুলে গেছে। কিন্তু আল্লাহর আদালতে এর হিসাব কতটা কঠিন তা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। আজ কথা বলবো দাড়ি মুন্ডন করা বা দাড়ি কেটে এক মুষ্টির কম রাখার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ানক সত্য নিয়ে। আমাদের মধ্যে অনেক ভাই মনে করেন যে দাড়ি রাখা তো একটা সুন্নত, রাখলে সওয়াব আছে, না রাখলেও তেমন কোনো বড় সমস্যা নেই। ভাই আমার, এখানেই শয়তান আমাদের সবচেয়ে বড় ধোঁকাটা দিয়েছে। ইসলামের এই 4 খুঁটি সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এবং ফুকাহায়ে মুজতাহিদিন একমত হয়েছেন যে দাড়ি চেঁচে ফেলা বা এক মুষ্টির কম করা শুধু অবহেলা নয়, বরং এটি সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। এটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এবং ওয়াজিব একটি নির্দেশের সরাসরি লঙ্ঘন। আজ আমরা আল্লাহর বিধানের চেয়ে মানুষের পছন্দ বা ফ্যাশনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। কিন্তু পবিত্র কোরআনে শয়তানের একটা ওপেন চ্যালেঞ্জের কথা এসেছে। শয়তান বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অর্থাৎ আমি অবশ্যই তাদের আদেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি করার স্বাভাবিক বিধান বা ফিতরত পরিবর্তন করার চেষ্টা করবে। দাড়ি হলো আল্লাহর দেওয়া সেই ফিতরাত বা মানব প্রকৃতির অংশ। আর আজ শয়তান আমাদের মনে নানা রকম সংশয় তৈরি করে। দাড়ি রাখলে লোকে কি বলবে? অফিসে বা চাকরিতে সমস্যা হবে না তো? এখনই দাড়ি রাখলে তো বুড়ো দেখাবে। কিন্তু ভাই আমার, একটু বুকে হাত দিয়া বলুন তো, আমাদের কারো কি জানা আছে যে হযরত আজরাইল আলাইহিস সালাম আসার আর কত মিনিট বাকি? হাদিস ও ফিকহের কিতাবে দাড়ি কাটাকে মুসলা বলা হয়েছে। মুসলাহ কি জানেন? প্রাচীনকালে শত্রুর লাশ বিকৃত করার জন্য বা চরম প্রতিশোধ নিতে কারো নাক কান কেটে চেহারা কুৎসিত করে দেওয়াকে মুসলাহ বলা হতো, যা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। হাদিসে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুসলা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা বা অঙ্গ বিকৃতি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু চিন্তা করে দেখুন, দাড়ি কাটাকে কেন মুসলা বলা হলো? কারণ আল্লাহর দেওয়া সুন্দর পুরুষালী রূপকে কেটে চেঁচে বদলে ফেলাও এক ধরনের বিকৃতি। হানফি মুজহবের বিখ্যাত কিতাব হেদায়া গ্রন্থে স্পষ্ট লেখা হয়েছে যে নারীদের জন্য মাথার চুল মুন্ডন করা যেমন মুসলা বা বিকৃতি, পুরুষদের জন্য দাড়ি মুন্ডন করাও তেমনই মুসলা বা বিকৃতি। এমনকি অন্য একটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চুল বা দাড়ির সাথে মুসলা বা বিকৃতি করে আল্লাহর রহমতে তাদের কোনো অংশ নেই। প্রিয় ভাইয়েরা, দাড়ি কাটার মাধ্যমে একজন মানুষ শুধু একটা সুন্নত ছাড়ে না, বরং প্রতি সেকেন্ডে একসাথে 9টি মারাত্মক অপরাধের শিকার হয়। প্রথম অপরাধ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশের স্পষ্ট অমান্য করা। দ্বিতীয়, আম্বিয়া আলাইহিমুসসালামদের সুন্নত ও মানব ফিতরাতের সরাসরি বিরোধিতা। তৃতীয়, প্রকাশ্যে গুনাহ করা। আর দাড়ি কাটার গুনাহটি মানুষের চোখ থেকে লুকানো যায় না, আর প্রকাশ্যে গুনাহকারী সহজে আল্লাহর ক্ষমাও পায় না। চতুর্থ, আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনা, যা শয়তানের এজেন্ডা। পঞ্চম, অমুসলিম বা কাফেরদের সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখা। ষষ্ঠ, নারীদের সাথে সাদৃশ্য রাখা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব পুরুষদের উপর লানত বা অভিশাপ দিয়েছেন যারা নারীদের বেশ ধারণ করে। সপ্তম অপরাধ হলো হিজড়াদের সাথে সাদৃশ্য রাখা। অষ্টম অপরাধ হলো গুনাহের ইস্তেমরার, অর্থাৎ গুনাহের ধারাবাহিকতা। মানুষ যখন অন্য কোনো গুনাহ যেমন মিথ্যা বা চুরি করে, তা কিছুক্ষণের জন্য হয়, কিন্তু দাড়ি কাটার গুনাহ এমন যা 24টি ঘন্টা মানুষের সাথে লেগে থাকে। আপনি ঘুমাইতেছেন, আপনি খাইতেছেন, এমনকি আপনি মসজিদে সিজদায় পড়ে আসেন, তখনও ওই গুনাহের কাউন্টার আপনার চালু আছে। আর নবম অপরাধ হচ্ছে ইসলামী শরীয়তের শিয়ার, অর্থাৎ ইসলামী শরীয়তের পবিত্র একটি প্রতীকের অবমাননা করা। হাকিমুল উম্মাহ হযরত মৌলানা আশরাফ আলী থানভী আলাইহির রহমা লিখেছেন, এক মুষ্টির কম দাড়ি কেটে ফেলা হারাম, আর এটি প্রকাশ্য গুনাহ হওয়ার কারণে এতে দিনের অবমাননার আশঙ্কা আরও বড় হয়ে যায়। আসুন এবার একটু বাস্তবতার নিরিখে কিছু অর্থনৈতিক হিসাব করে দেখি যে দাড়ি কামানোর পেছনে আমরা মুসলিমরা প্রতি বছর কত কোটি টাকা অপচয় করছি। একজন ব্যক্তি যদি মাসে মাত্র 4 বার সেলুনে যায়, তবে বছরে 52 বার দাড়ি কাটে। এতে তার হাজার হাজার টাকা অপচয় হয়। উদাহরণস্বরূপ, কোনো একটি রাজ্যে বা দেশে যদি 1 কোটি মুসলিম নিয়মিত দাড়ি কাটে, তবে বছরে হাজার হাজার কোটি টাকা বা বিলিয়ন বিলিয়ন রুপি শুধু এই গুনাহের পেছনে ড্রেনে যাচ্ছে। আফসোস, এই টাকাগুলো বাঁচিয়ে কি আমরা দিনের কাজে বা কোনো এতিম মিসকিনের মুখে 1 লুকমা খাবার তুলে দিতে পারতাম না?
শুধু তাই নয়, ইমাম গাজালি আলাইহির রহমা ইহয়াউল উলুম নামক কিতাবে উল্লেখ করেছেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত থেকে ওই ব্যক্তির সাক্ষ্য প্রত্যাখ্যান আর বাতিল করে দিয়েছিলেন যে দাড়ি কাটত। কারণ যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ তার রসুলের নির্দেশ অমান্য করে শরীয়তের দৃষ্টিতে সে নির্ভরযোগ্য সাক্ষী হতে পারে না। আমাদের আদর্শ কারা? আমাদের আদর্শ হলেন সাহাবায়ে কেরাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ছিল অত্যন্ত ঘন ও দীর্ঘ, যা তাদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান পূর্ণ করে রাখত। পুরো পৃথিবীর সামনে তাদের পরিচয় ছিল তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনা কাউকে ছোট বা অপমান করার জন্য নয়, বরং নিজের নফসকে একটু প্রশ্ন করার জন্য যে দুনিয়ার মানুষ যদি আমাদের দেখে আধুনিক বা স্মার্ট বলে, কিন্তু হাসরের ময়দানে আমাদের মুখের দিকে তাকিয়ে যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মুবারক ঘুরিয়ে নেন, তবে আমরা আসলে কি অর্জন করলাম? মানুষের সন্তুষ্ট কোনোদিন শেষ হবে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই হলো আসল সফলতা। আসুন আজই আমরা খাঁটি তওবা করি, আল্লাহর দেওয়া এই সুন্দর ফিতরাত পরিচয়কে আমরা সম্মানে ধারণ করব। দুনিয়ার ফ্যাশনকে লাথি মেরে আমাদের চেহারাকে সাজাবো আর সজ্জিত করব মদিনাওয়ালার সুন্নত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের প্রতি খাঁটি ভালোবাসা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।